চিনি আর নুন এই দুটি রং একই হলেও তার পার্থক্য স্বাদে, তেমনি মানুষ আর অমানুষগুলো দেখতে পুরো এক, কিন্তু পার্থক্য তাদের চরিত্রে। রাজপ্রাসাদের মতো বড় বাড়ি অথচ পরিবার ছোট, ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই, ঝুড়ি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব, হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব, প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেবার মতো কেউ নেই। সংসার পরিপাটি রাখতে হলে গুণ ও বুদ্ধির সাথে নিজের সৌন্দর্যর দরকার, নিজেকে অ্যাক্টিভিটি রাখতে হবে। ডেইলি ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিন্দাস আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো গুড মর্নিং। এখন বাজে সকাল 7:45। তো আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তো প্রত্যেক দিনে ওই একই কাজ। আজকে যা গরম পড়েছে, মানে কি বলবো, আর 2-3 দিন তো অত গরম ছিল না, একটু একটু বৃষ্টি ছিল, কিন্তু আজকে হঠাৎ করে প্রচণ্ড গরম রোদ উঠেছে। তো এক কাপ চায়ের সাথে সংসারের কাজ শুরু না করলে না মাইন্ডটা ফ্রেশ হয় না। ফ্রেশ মাইন্ডে কাজ করার জন্য এক কাপ চায়ের দরকার, চাই যতবারই গরম হোক না কেন চায়ের দরকার। আমি কিন্তু সকালবেলা খালি পেটে উঠেই কিন্তু কাঁচা হলুদ আর ওই যে কুসুম কুসুম গরম পানি খেয়ে নিয়েছি সাত সকালে। ওটা তোমাদের কাছে প্রতিদিনই দেখানো সম্ভব হয় না। সকালে উঠেই একটু ব্যায়াম ট্যায়াম করি হালকা ফুলকা, তারপরে কাঁচা হলুদ এর আগে খেয়ে নিই, তারপরে চা 1 কাপ খাই, তারপরে গোলা রুটি টুটি পরে খাই আর কি। তো মানে মনে এনার্জি পাওয়ার জন্য কিন্তু আমি ওই চা 1 কাপ খাই। তো সংসারের কাজ তো যেহেতু আমাকেই করতে হবে, সেই জন্য এনার্জিটারও দরকার। আর সংসার পরিপাটিভাবে গুছিয়ে রাখতে হলে নিজের গুণ আর বুদ্ধি তো থাকতেই হবে, তার সাথে নিজের সৌন্দর্যেরও দরকার। মানে নিজেকে পরিপাটিও রাখতে হবে, নিজের কেয়ার রাখতে হবে। সব সময় আগে ফার্স্ট নিজের কেয়ার রাখতে হবে। নিজেকে কেয়ারিং করতে পারলে সংসারের কাজে কিন্তু মন বসে। হ্যাঁ, নিজের প্রতি কেয়ারিং হতে হবে, যত্ন নিতে হবে, সারাদিনে একবার হলেও নিজের সাথে কথা বলতে হবে, মানে নিজেকে সবসময় টাইম দিতে হবে। তো মেয়ে আর কি দোকানে বসেছে সেলাই করার জন্য। মেয়ে প্রত্যেক দিনই আর কি, যেদিন কলেজ যাবে না সেদিন কিন্তু সকালে উঠেই আর কি দোকান খুলেই আর কি সেলাইয়ের কাজে বসবে। তো আমি আবার ওই দোকানে মেয়েকে আর কি গোলা রুটি টুটি বানিয়ে দেই। মানে ইদানিং গোলা রুটি মেয়ে খাচ্ছে না, কারণ তেলে ভাজা জিনিস খাচ্ছে না, পেটে ব্যথা থেকে উঠলো। মেয়ে বলছে আমাকে গোলা রুটি দিতে হবে না, আমাকে বিস্কিট দিয়ে চা দাও। তো ওকে বিস্কিট দিয়ে আর কি চা দিয়েছি। আর গোলা রুটিটা আমি খাই, ছেলে খায়, ছেলের আব্বাও খায়। ফার্স্টে ছেলের আব্বাও খায়নি, কারণ বলে যে গ্যাস হয়, সেই জন্য আর কি ছেলের আব্বাকে দিতাম না। আজকে বলে কি হ্যাঁ দাও খেয়ে নিই, অর্ধেক দিচ্ছে, অর্ধেক খেয়ে নিয়েছে। আমার গোলা রুটি 2-3টে হলে আমার কোনো যায় আসে না। হজমের দরকার, যে কোনো জিনিস খাও না কেন হজমের দরকার। হজম হলে সব কিছুই খাওয়া সম্ভব, আর হজম না হলে না মানে আলু ভাতেও হজম হয় না, এরকম পরিস্থিতি। তো কি করব, কিছু করার নেই। ব্লগ তো যেহেতু আমার ডেইলি ব্লগ, ডেইলি তো বিকাল 4টায় আমার ভিডিও আসছে, তো ব্লগ তো দিতেই হবে, তাই না? তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এবার আমি ওই কাঠের ফার্নিচার আলমারিটা মুছে নেই। 2-3জন ফ্রেন্ড আমার কমেন্ট করেছে যে আমার ভিডিওগুলো নাকি ঘোলা ঘোলা হয়, কিন্তু আমার না ওই যে মানে লাইট আছে 2 জায়গায় বসানো আছে। তো ওই রান্নার ওই গ্যাসের ওইদিকে লাইট বসানো আছে, আর যে ভাত খাওয়ার ডাইনিং টেবিলে আছে, কিন্তু বিছানায় আর এই আলমারির দিকে কিন্তু আমার লাইট নেই। এই 2 সাইডে কিন্তু আমার লাইট নেই। তো একটা লাইট নাকি ব্যাকা করার জন্য লাইট নিতে গেলে ক্যামেরা মানে লাইটিং মানে ভিডিও করার লাইটিং নিতে গেলে নাকি আর 2,000-2,500 লাগবে, আমার হাজব্যান্ড বলছিল। তো অত টাকা তো এই মুহূর্তে আমার কাছে নেই। তো সেই জন্য যেভাবে আর কি পাচ্ছি ওইভাবেই আর কি করছি। ছোট থেকে তো বড় হতে হয়, তাই না? এখনও তো ইনকামের মুখও দেখতে পারলাম না, তো কিভাবে পয়সা খরচা করবো জানোই তো। সেই জন্য মধ্যবিত্ত গরিব সংসারে তো একটু মানে একটু বুদ্ধি আর গুণ দিয়েই আর কি সংসার চালাতে হয়। তো চলো এবার বেডরুমটা আর কি ঝাড়ু দিয়ে মোছামুছি করে নেব, পরিষ্কার করে নেব। মানে যতটুকুই পারি ডেইলি ব্লগে ততটুকুই আমি শেয়ার করার চেষ্টা করি তোমাদের। তো এবার আমি রুমটা আর কি মোছামুছি করে নেব।
আর ছেলে মেয়ের রুম তো আমি দেখাতে পারি না, কারণ সাত সকালে ওরা কেউ ওঠে না। ছেলে এখনও ওঠেনি ঘুম থেকে, কোনো দিন মেয়ে আগে ওঠে, কোনো দিন ছেলে ওঠে, এরকম পরিস্থিতি। যেদিন লাইট চলে যায়, সকালবেলা লাইট চলে যায়, সেদিন কিন্তু সাত সকালেই ওরা ওঠে। যেদিন দেখবেন গরম প্রচুর পরিমাণে, সেদিন তো বাপরে বাপ, কয়বার যে লাইট যাবে, কারেন্ট যাবে, তার ঠিক ঠিকানা নেই। এই যে দেখুন রোদের ঝলক একেবারে গেট দিয়ে মানে ওই বারান্দায় চলে আসছে, আমার ছোট বারান্দাটায় চলে আসছে রোদের ঝলক, মানে বাঘের মতো রোদ উঠেছে কড়কড়ে পুরা। তা আমি আবার এত রোদের মধ্যে মানে আর কি গরমের মধ্যে না, সাত সকাল উঠি কিন্তু সমস্ত কাজ করি। আজকেই কিন্তু একটু লেট হয়ে গেছে। এই দেখুন এখানে সমস্ত কাজ গোছানো হয়ে গেল। আজকে রান্না করব সয়াবিন ভাজা, ডাল করব, আর ওই মাছ, রাতের একটু মাছ রাখা আছে, তাই আর কি রেখে দিয়েছি, ওইটাই দিয়ে হয়ে যাবে আর কি। এই দেখুন বরমশাই ওখানে সেলাই করতে বসেছে, আর যে ঢেঁকি শাক ভাজাও করব সাথে, আর গোলা রুটিও করব একসাথে। যেহেতু ছেলের টিউশন নেই, সেই জন্য একটু লেটে আর কি করলাম, কোনো ব্যাপার না। এই যে গোলা রুটি হচ্ছে, আমার তো এরকম গোলা রুটি দুইটা হলে আমি আছি। দেখুন এখানে ভাত টকবক করে ফুটে উঠতেছে, কারণ সংসারের সমস্ত কাজ আমি কিন্তু সাত সকালে উঠেই আর কি নিচের সমস্ত কাজ, মুরগিকে সকালবেলা খাবার দেওয়া, যাবতীয় কাজ সেরে, গোসল সেরে, নাইটি পরে সমস্ত কাজ করে নিয়েছি ব্যাক ক্যামেরায় আর কি, অফ ক্যামেরায় আর কি। তো এবার নিচের থেকে আর কি উপরে এসেছি। এখানে দেখুন চাল ঝেড়ে নিয়েছি, এখনও ঝাড়ু দেওয়া হয়নি। এখানে ঢেঁকি শাক বাছতেছি আর কি, আর এখানে ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত আমি জুড়োতে দেবো। ভাত আর কি বোলের মধ্যে বেড়ে ফ্যানের হাওয়ায় আর কি জুড়োতে দেবো। আর ফ্যানের হাওয়াতে যদি জুড়োতে না দিই না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যায়। আর এই যে দেখুন মেয়ে ওখানে আর কি কাজ করতেছে। এই যে দেখুন ঢেঁকি শাক ভাজা করতেছি, আর এই যে এখানে দেখুন ডাল হয়েছে, আর এখানে শুটকি মাছ ভর্তা করবো। যে শুটকি মাছ ভেজে রেখে দিয়েছি, ওইটা আর কি ভর্তা করবো। ভাত এখানে জুড়োতে দিয়েছি, আর ফ্যানের হাওয়ায় যদি ভাত জুড়োতে না দিই না, ভাতগুলো একেবারে পুরো দলা পাকিয়ে যায়। এই দেখুন হাজব্যান্ড আর কি সেলাই করতেছে। এটা হচ্ছে মানে কি বলবো, আর বর্তমান বাজে 11টা বাজে আর কি। আজকে আবার জুমা মোবারক সবাইকে। তো এইভাবে আর কি সংসারের কাজগুলো আমি প্রত্যেক দিন আর কি করে থাকি। সংসারের কাজ তো করতে হবে নিজেকে, তাই না? দেখুন করে বাইরের মানে দোকানের বাইরেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন করে রোদ উঠেছে, একেবারে একটানা রোদ উঠেছে, কি বলবো। আর এই দেখুন এখানে ব্যাগ আছে, ওই পাশে বড়মশাই ব্যাগ সেলাই করতেছে, আমি আবার বাঁধাবাঁধি করব ব্যাগগুলো। আর এই পাশে দেখুন এই যে মাছ, 4 পিস মাছ রেখে দিয়েছি আর কি, 4 জনের হয়ে যাবে 1 পিস করে। তো ডাল এখানে আছে, ডাল আর কি বসিয়ে দেবো আর কি। এই দেখুন মেয়ে আর কি দোকানে আর কি কাজ করতেছে, মানে সকালবেলায় উঠে আর কি ও তো এই যে দেখুন আর কি রান্না বান্না হয়ে গেল, খাওয়ার পালা আর কি। এবার আর কি খাওয়ার পালা। তো খাওয়া দাওয়া হলেই আর কি মনে হয় যে অর্ধেক কাজ শেষ হয়ে গেছে, এরকম পরিস্থিতি। তো সেই জন্য এই যে এখন বরমশাই ব্যাগ সেলাই করে দিল, আমি আর কি বাঁধাবাঁধি করতেছি, বাঁধাবাঁধি করে নেব আর কি ব্যাগগুলো। তো এই যে দেখুন এই পাশে আমি আর কি এইগুলো ব্যাগ কিন্তু উল্টাতে হয়, উল্টিয়ে পাল্টিয়ে আর কি 6 পিস করে বাঁধতে হয়। এই দেখুন আমার টিনের চালের উপরে যা রোদ উঠেছে, একেবারে কড়কড়ে কাপড় চোপড় শুকাতে দিয়েছি এখানে। আর এই দেখুন মেয়ে সেলাই করতে বসেছে, চড়ি চুপি আর কি তুলেছে একটু, এই দেখুন সেলাই করতেছে। আর আমি কিন্তু রান্নার শেষে দুপুরবেলা, আজকে যা গরম পড়েছে, সেলাই দুপুরবেলা আমি করব না, কারণ মানে 3-4 দিন কিন্তু 2-3 দিন কিন্তু এরকমই ছিল, বৃষ্টি ছিল আর কি, বৃষ্টির জন্য আর কি হয়নি। তো বৃষ্টি হলে কিন্তু অত আর কি গরম লাগে না। আর এই যে দেখুন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ছেলে স্কুলে যাচ্ছে আর কি, কারণ মেয়ে কলেজে যাবে না, ছেলেই আর কি স্কুলে যাবে। তো এই দেখুন এখন আমি মুরগিদের খেতে দেবো, মুরগিদের খেতে না দিলে পুরো বাড়ি একেবারে ক্যালমেলা করে মাথায় তুলে ফেলে, সেই জন্য ওদেরও খাবার দরকার। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই যে বেগুনের চারাগুলো যে পুঁতেছি, সেইগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, মুরগিদেরও এক ঝলক দেখিয়ে দিই, কবিতরদেরও এক ঝলক দেখিয়ে দিই। এই দেখুন কবিতর 4টেই আছে, আর ঘুঘু পাখি দুটো করে ছেড়ে দিয়েছি। আর চিচিঙ্গা হয়েছে 2 বড় বড়, আর ছোট ছোট জ্বালা হয়েছে চিচিঙ্গার কিন্তু। আর বাড়ির চিচিঙ্গা যে কোনো সবজি করো না কেন, মজাই আলাদা। বাড়ির
যে কোনো সবজি রান্না করো মানে রোপণ করো না কেন মজাই আলাদা। এই দেখুন আমার মুরগি, ওদের যদি ছাড়ি না মনে হয় ফারাক্কার ব্রিজ বাঁধ খুলে গেলে যেরকম পানি ভেসে উঠে সেই রকম আর কি হয় মুরগিদের দেখতে। মানে ওরা একেবারে ঘরে বন্দি থাকে তো হঠাৎ করে ছেড়ে দিলে এরকমই হয় আর কি। তো ওরা আর কি খাবারটা পরে খাবে, ওই যে নিম পাতাগুলো পড়ে ছিটিয়ে পড়ে ওইগুলো আর কি তুলে তুলে খাবে। তো একটু আরাম সারাম করলাম, করে এই যে দেখুন রাত্রিবেলা আর কি সবজি বানাবো। ওই ডিম যেভাবে রান্না করি ওই ফাটিয়ে দিয়ে এই ডিম রান্না করলাম, এখন আর কি খাওয়ার পালা। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর ছেলেকে তুললাম না, ছেলে বলে আমাকে তোলো না। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।